মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা রেডি হয়ে সেজে গুজে একদম স্টার্ট করার কারণটা হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে হচ্ছে অষ্টপ্রহর শুরু হয়েছে। তো ওর জন্য আর কি সেজে গুজে রেডি হয়ে গেছি, জল ভরতে যাব। আজকে হবে হচ্ছে অধিবাস, তো ওই জন্য আমরা সবাই মন্দিরে চলে গেছি। মন্দিরে চলে গিয়ে কলস নেওয়া হয়ে গেছে, কলস নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে থানার মন্দিরে। এখানে আসা হয়েছে, ঠাকুরকে বরণ করা হলো, তারপরে হচ্ছে আবার আমরা ফিরে গেছি অন্য মাঝে মাঝে যেখানে মন্দিরগুলো পড়ছে ওখানে ঠাকুরকে আর কি বরণ করা হয়েছে। আর এই যে দেখো থানা মন্দিরে চলে আসছি, এখানে এসে না সব আর কি কাকিমারা, মাসিরা, দিদিরা সবাই আর কি ডান্স করছিল, সাথে আমরাও করছিলাম, কিন্তু আমরা অতটা ডান্স করতে পারিনি। তারপরে দেখো আমিও একটু ডান্স করে নিলাম, আর মাসি তো সেই ডান্স করছিল। তারপরে নেচে টেচে নিয়ে এখানে হচ্ছে জল দিচ্ছিল, জল আনা হয়েছিল যেহেতু, তো জল খেয়ে নিয়ে তারপরে একটু বসে পড়লাম, যেহেতু অনেকটা পথ আবার হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। তো একটু বসেছিলাম আর সবাই ডান্স করছিল। তারপরে দেখো আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা যেহেতু মেন রোড দিয়ে যেতে হয়, তো ওই জন্য সবাই আর কি লাইন ধরে ধরে যাচ্ছিল, কারণ হচ্ছে গাড়িও যেহেতু যাচ্ছে, আর আমাদের জয়গার তো রাস্তা একদমই ভালো না। মানে মানে ধরতে গেলে একটাই রাস্তা আছে, মানে বোথ ওয়ে আর কি। তারপরে হচ্ছে এই যে আমরা এসব, আর রাস্তার মধ্যে আমি আর ভিডিও করিনি, যখন পাড়াতে আর কি ঢুকে গেছি তখন আর কি ভিডিও করলাম। তারপরে দেখো এখানে যে সোনামাকে নিয়ে একটু ডান্স করছি, কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি, কারণ আগের দিন থেকে না ওর শরীরটা ভালো ছিল না, জ্বর আসছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ যেদিন হচ্ছে আমরা জল ভরে আসি ওদিনই ভোরবেলার থেকে হচ্ছে কীর্তন শুরু হয়ে গেছিলো। 4 দিন আমাদের এখানে কীর্তনটা হয়েছে অবশ্য। তো ভোরবেলায় কীর্তন শুরু হয়েছিলো, তো ওদিন আর তো যাইতে পারিনি ভোরে, তার পরের দিন গেছিলাম। তো ওখানে না কীর্তনের দলগুলা যে আসছিলো আর কি, দলের লোকগুলা ওরা খুব সুন্দর করে নাচ করছিলো, তাই একটু আর কি ভিডিও করে নিলাম। আর গান তো দিতে পারছি না, কারণ কপিরাইট এসে পড়ে বারে বারে। তারপরে দেখো এটা হচ্ছে সূর্য পূজার দিন, সূর্য পূজার দিন আর কি সূর্য পূজা করবো যেহেতু, ওই জন্য আর কি সব রেডি করে নিচ্ছি। আর আমার তো অত জানা ছিল না, আসলে আমি জানি না অত কিছু লাগবে নাকি, মানে কি কি লাগে আর কি, সূর্য পুজোর নিয়মটা আমার জানা নেই, যেহেতু আমি প্রথমবার করছি। আর আগে দেখছি, কিন্তু আর কি আমার সে বিধান এগুলো আর কি জানা নেই কীভাবে করে। তারপর আমাকে একজন দিদি বলে দিচ্ছে কি এভাবে মানে ফলমূল আনলেও হয় আর কি, মিষ্টি এগুলা, ফুল এগুলো আর কি নর্মাল যেভাবে পুজোতে লাগে ওগুলাই জিনিস আর কি লাগে। আর হচ্ছে শাড়ি দিলে শাড়ি, না হয় গামছা দিতে হয়, তো আমি গামছাটা দিয়েছি। তারপরে দেখো এই যে সব রেডি করে নিচ্ছি, যেহেতু এই পুজোটা সন্ধ্যার দিকে হয়, তো তার জন্য আমি আর কি দুপুরবেলা আর কি স্নান টান করে নিয়ে সব আর কি রেডি করে নিয়ে তারপরে আমি আর কি রেডি হবো আর কি, ভালো করে শাড়িটা পরে নিব। আর এই পুজোতে আমি দেখছি সবাই শাড়ি পরে, মেয়েরাও করে পুজো আর বউরাও করে এই পুজোটা। আর দেখো আমি নিয়েছি হচ্ছে গামছা, আলতা, সিঁদুর, মিষ্টি নিয়েছি, লাড্ডু নিয়েছি, আর হচ্ছে ধূপকাঠি নিয়েছি, আর ধান দুবো এগুলাই আর কি নিয়েছিলাম। তারপরে দেখো এই যে আমার স্টুডেন্টদের কাজ,
তো আমি না রেডি হওয়া আমার অলরেডি হয়ে গেছে। তো ওরা বলছে কি আমি একটা আর কি ফলস নেলগুলা পাওয়া যায় না, মিশো থেকে অর্ডার করছিলাম। তো আমরা 4 জন আমরা নিচ্ছি ফলস নেলগুলা। তো বলছে, "দিদি তুমি তো ফলস নেলটা পরো নাই, তো আজকে পরো।" তো আমি বলছি, "আমি তো পরতে পারি না।" তো বলছে কি ফলস নেলটা আনো, আমি লাগাই দিচ্ছি। তো ওরাই আর কি লাগাই দিল সুন্দর করে, আর হচ্ছে নেল পলিশও লাগাই দিল। বেশ একদম রিয়েল নেলের মতনই লাগছিল দেখতে। তারপর দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি, লাল পাড়ের শাড়িটা পরেছি লাল সাদার মধ্যে, পুরো রেডি হয়ে গেছি। এখন হচ্ছে চলে যাবো। আর আমি না ভিডিও করতে, মানে পুজোর ভিডিওটা করতে পারি নাই, কারণ করে দেওয়ার মতন কেউ ছিল না, সবাই ব্যস্ত ছিল।